গত কিছুদিন ধরে দেশব্যাপী দর্শন মানে সারা দেশের বিভিন্ন স্থান থেকে শুধু দর্শনের নিউজ আসতেছে। মাগুরাতে 7 বছরের একটি শিশু আসিয়াকে নির্মমভাবে দর্শন করা হয়েছে। গত 2-3 দিন আগে মাদারীপুরে 3 মাসের অন্তঃসত্ত্বা একটি মহিলাকে দর্শন করা হয়েছে। এইভাবে অব্যাহতভাবে সারা দেশে দর্শনের মতো ঘটনাগুলো বেড়ে চলছে এবং আমরা দেখছি নারীদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। নারীদের অনলাইনে নিরাপত্তা নাই, নারীদেরকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করা হচ্ছে। আজকে আমরা ছাত্রদলের একটাই দাবি, দর্শনের বিরুদ্ধে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। দর্শনে যাতে আর কোনো পশু যেন আমার মা বোনের ইজ্জত নিয়ে ছিনিমিনি না খেলতে পারে। বাংলাদেশের প্রতিটি ঘরের মা এবং বোন যেন নিরাপদে থাকতে পারে। আমরা ছাত্রদল অবিলম্বে সকল দর্শনকাণ্ডের সকল দর্শকদের দ্রুত বিচারের দাবি জানাই এবং আমাদের দাবি হলো 3 সপ্তাহের মধ্যে দর্শনের বিচার কাজ শেষ করতে হবে এবং অতি দ্রুত রায় কার্যকর করতে হবে এবং এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যেন আর কেউ দর্শনের করার দুঃসাহস না পায়। মাগুরায় 8 বছরের একটি শিশু বাচ্চাকে নির্মমভাবে ধর্ষণ করা হয়েছে। সেই ধর্ষণের প্রতিবাদে এবং মাদারীপুরে 3 মাসের অন্তঃসত্ত্বা একজন মহিলাকে ধর্ষণ করা হয়েছে। বাংলাদেশে এইসব ধর্ষণের প্রতিবাদে আমরা আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের আয়োজিত এই মানববন্ধনে অংশগ্রহণ করেছি। আমরা দ্রুত এই ধর্ষণকারীদের বিচার চাই। 3 সপ্তাহের মধ্যে তাদের বিচার কার্যক্রম শেষ করতে হবে এবং তাদের এমন বিচার করতে হবে বাংলাদেশে যেন আর কেউ কোনোদিন কোনো ধর্ষণ করার দুঃসাহস না পায়। এই সরকার জাতীয় নির্বাচনকে সংস্কারের নামে বিলম্বিত করার চেষ্টা করছে। আমরা বলতে চাই প্রয়োজনীয় কিছু সংস্কার শেষে আপনারা দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন, কারণ এদেশের ছাত্ররা তাদের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে চায়। আমাদের দাবি হচ্ছে, আপনারা দেখেছেন দেশব্যাপী নারীদের ওপর যে ধর্ষণ হচ্ছে, সেই ধর্ষণের প্রতিবাদে আজকে আমাদের এই মানববন্ধন কর্মসূচি। সমসাময়িক সময়ে জুলাই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের মানুষের যে প্রকৃত যে প্রত্যাশা ছিল, বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। বাংলাদেশের মানুষ তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চায়, দ্রব্যমূল্য ক্রয় সীমার ভিতরে চায়। তারা আইন শৃঙ্খলা এক কর্মী বাসায় ফেরার পথে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। তাহলে দেখেন যে আমাদের দেশে কি কোনো ধরনের কোনো নিরাপত্তা আছে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের ভূমিকা কি? পুলিশ এখন কি করছে? এবং এই যে স্বরাষ্ট্রমন্ত্রী, সে আসলে ব্যর্থ হয়েছে। সে বাংলাদেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এবং আমরা বলবো যে অনতিবিলম্বে তার পদত্যাগ করা উচিত এবং শুধুমাত্র এই স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করলেই বাংলাদেশের আইন শৃঙ্খলার উন্নতি হবে না। বাংলাদেশের মানুষের